खंडदेवताय नमः ब्रह्मदेवाय गुब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय ब्रह्मांडदेवाय नमः श्री सूर्याय नमः হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ভিত পুজোর ব্লগ। এই জমিটার ভিত পুজো বেশ কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। সময়ের অভাবে কোনো মতেই আর ভিডিওটা এডিট করা হচ্ছিল না, তাই ভাবলাম চলো আজকে এই ভিডিওটা আপলোড করে দিই। মোহর এত ছোট হয়েও ভিত পুজোর প্রত্যেকটা কাজে কত সুন্দর করে অংশগ্রহণ করেছে। ভিডিওটা পুরোটা না দেখলে কিন্তু তোমরা সেটা বুঝতেই পারবে না। খুবই ঘরোয়া ব্লগ। আই হোপ তোমাদের অন্যান্য ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও পছন্দ হবে। তো চলো আর বকবক না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর আমাকে ফল টল গোছানোর কাজে সাহায্য করার জন্য এসছেন এক মাসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। প্রথমেই কিন্তু একটা চারকোনা গর্ত করে নেওয়া হয়েছিল, সেটাকে শুদ্ধ করে তার মধ্যে দুটো ইট বসিয়ে ফুল, বেলপাতা, গঙ্গার জল, দুধ দিয়ে ঠাকুরমশাই কিন্তু বেশ কিছুক্ষণ নিজেই পুজো করে নিয়েছিলেন। তারপরে ডাক পড়লো মোহরের পাপার। মোহরের পাপাকে দেখিয়ে দিল, দেখো আর প্রত্যেকটা ইটের মধ্যে সিঁদুরের ছাপ দেওয়া রয়েছে। তো মোহরের পাপাকে দেখিয়ে দিয়েছে যে কোন দিকে মুখ করে ইটটা বসাতে হবে, সেভাবেই ইটটা রেখেছে। যেহেতু মোহরের পাপার নামেই ভিত পুজোটা হচ্ছে, এজন্য কিন্তু ওর হাত দিয়েই ইটটা রাখা হয়েছে। এরপরে দুধটা পুরো ইটগুলোর মধ্যে গোল গোল করে দিয়ে দিতে বলে, এবং মোহরের পাপা কিন্তু খুব সুন্দর করে দেখো গোল করে এটা দিয়ে দিচ্ছিল, মানে সবকটা ইটকে যেন ছুঁয়ে যায়। পুজোর শুরুতেই কিন্তু ঠাকুর মশাই গৌতম কাকুকে দিয়ে, মানে ইনি হচ্ছেন আমাদের হেড মিস্ত্রি, তো এনাকে দিয়ে কিন্তু ইট রাখাচ্ছে। আমার কাছে কিন্তু এই ভিত পুজোর টপিকটা, মানে ভিত পুজোর ব্যাপারটা কমপ্লিটলি নতুন। আমি প্রথম কোনো ভিত পুজোতে কিন্তু অংশগ্রহণ করছি, তাই আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কি হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি। তো এই জমিতে একটা গোডাউন করার প্ল্যান রয়েছে, এবং গোডাউনটা যেহেতু ছাদ দিয়ে হবে, দেখো ভিত পুজোর সময়ও কিন্তু এখানে মানে একটা ঘর করে ঘরের মাথায় ছাদ দেওয়া হচ্ছে। এরপর ঠাকুরমশাই আমাকে ডাকলো, এরপর আমাকে যা করতে বলা হয়েছে আমি কিন্তু একে একে সেটাই করে গেছি। নারায়ণ পুজোর জন্য যে ফলগুলো কেটে রেডি করেছিলাম, সেই ফলগুলোই কিন্তু একটা একটা করে প্রত্যেকটা হাতে নিতে হয়েছে, এবং ভিত পুজোর স্থানে ওখানে অর্পণ করতে হয়েছে। এটা উত্তর, এটা পূর্ব, এই জন্য উত্তর দিকে। এইবার কিন্তু আমাদের একসাথে পুজো করার পালা। আর দেখো যোগ দিয়েছে, যোগ তো দিয়েছে ঠিক আছে, কিন্তু কত সুন্দর করে ঠাকুর মশাই মন্ত্রগুলো একে একে উচ্চারণ করছে। তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো। বলো মুখে বলো। দেব শিল্প মহাভাগী দেবতানাং কার্য সাধকে বিশ্বকর্মায় মস্তিভ্যং সর্বতিষ্ঠ ফলং পদ নম বাস্তবিকি উন্নতি লাভকালী নমস্তে সর্ববাস্ত ময়া দেবা
সর্ববাস্ত ময়া জগৎ পৃথিবী ধরন্ত বাস্তুদেবায় নমস্তুতে নম নাগদেব নমস্তুতে আস্তিকুষ্য মুনিমাতা বাস্তি ভগ্নিষ্ঠদা জরৎকারু মুনিপত্নী মনসা দেবী নমস্তুতে নম বিষ্ণু নম হরি ফাল্গুন মাসে কুম্ভ রাশিস্থে ভাস্করী শুক্লপক্ষে কাশ্যপ গোত্র ঘরে বেশ সবাই নাম বলবেন মনে মনে হয়েছে আপনাদের নিজেদের নাম সপরিবার সকল জন সর্বাপদ শান্তি লাভ দাঁড়াও না দাঁড়িয়ে গোবিন্দ দাঁড়া কি শুনতে পেলে তোমরা মোহরের মন্ত্র উচ্চারণ? নিয়ম অনুযায়ী একবারের আঘাতেই কিন্তু নারকেল ভাঙতে হয়, আর দেখো সেটা কিন্তু গৌতম কাকু খুব সুন্দর করে দিল। তো পুজোর কাজ কিন্তু এখানেই সম্পন্ন হলো। এইবার ঠাকুর মশাইয়ের তার নিজস্ব জিনিসপত্রগুলো সব গোছানোর পালা। শেষে যে গঙ্গা জলটুকুনি ছিল সেটাও তিনি ওখানেই ঢেলে দিলেন। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো আর নিজের আপনজনদের ভালো রাখতে একদম ভুলো না। বাই। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে। বাই বাই।